হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। তো আজকে আবার একটা নতুন কৃষক ভিডিও নিয়ে চলে আসছে আপনাদের সামনে। তো আজকের ভিডিওটা হচ্ছে আমি একা একাই চলে আসছি ভুট্টা খেতে ঘুরতে। আর আমাদের ভুট্টাগুলো কি সুন্দর হয়েছে গাইস, ক্যামেরায় আপনাদের দেখাবো। সেই সুন্দর, মানে অসাধারণ সুন্দর হয়েছে, মাথা খারাপ সুন্দর গাইস। তো দেখাচ্ছি, আপনাদেরকে না দেখালে আপনারা হয়তো বুঝতে পারবেন না। দেখুন এত পরিমাণে গাছগুলো, এমন পাতাগুলো সুন্দর হয়েছে গাইস, মনে হচ্ছে এপার থেকে ওপার দেখা যাবে না। আর নিচ থেকে একটু দেখাই গাইস, নিচে দেখুন কীভাবে আন্ধার, কি ভয়ানক দৃশ্য গাইস। দেখুন মাথা খারাপ ভয়ানক দৃশ্য, এমন সুন্দর লাগছে গাছ। আর একটু একটু করে পোকা ধরে নিয়েছে। আর এগুলোতে খুব শীঘ্রই হয়তো এগুলোতে হয়তো খুব শীঘ্রই ফল চলে আসবে, একটা থেকে দুটা করে ফল ধরবে গাইস। আর ফুলগুলো মানে আমি ভিতরে যেতে চাইছিলাম, কিন্তু যাওয়ার কোনো মানে রাস্তাই নেই, কোনো পজিশনে নেই। আর এই যে ফুল চলে আসছে, মুটুক চলে আসছে ফুলের, ওই যে সাদা দেখতে পাচ্ছেন ফুলটা, ওটা ফুললে মুটুক চলে আসছে গাইস। আর এগুলোতে হচ্ছে খুব শীঘ্রই মানে তাড়াতাড়ি ফল আসবে। আর ভুট্টা চাষ করে মানে সত্যি অনেক ইয়ে। আর এখানে অনেকগুলো ভুট্টা খেতে অনেকগুলো ঘাস টাস যে সেই এটা ওটা হয়। তো এই ভুট্টা চাষ করে মানে এত 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 আর ভুট্টা চাষটা হচ্ছে এমন জিনিস, মানে এই ভুট্টার নামটা আমি বলতে পারবো না, আমার নামটা যা বাবারা জানে। ভুট্টা চাষ করে হচ্ছে খুব ভালো ফলনশীল এই ভুট্টাগুলো, মানে গাছগুলো দেখে আপনারা বুঝতে পারবেন যে কি সুন্দর, কি পরিমাণে হয়েছে। জানি না আপনারা কেউ এইভাবে, এই যে গাছ দেখুন, আমার কাছে তো ড্রোন নাই যে আমি আপনাদেরকে দেখাবো। এই যে আমি শুধু লম্বা উঁচু করে দেখাচ্ছি, এটা পুরো কিতাটা হচ্ছে আমাদের ভুট্টা, আমাদের সবগুলো ভুট্টা। এখানে এখানে 5 বিঘার মতো ভুট্টা লাগানো হয়েছে। আর ভুট্টার গাছগুলো সে সুন্দর হয়েছে। সার এই তো কিছুদিন আগে সার দিল, সার দিয়ে এখন জল দেওয়া হয়েছে। আর এই যে এখনো নিচেও জল জমে আছে, এগুলো আপনারা না দেখলে বুঝতে পারবেন না। আর পাশে গম, আর পাশেই হচ্ছে এখানে ভুট্টা। আর আমি হচ্ছে ক্যামেরাম্যান, আপনাদের পছন্দের ক্যামেরাম্যান, আপনাদের পছন্দ। হ্যালো গাইস, আমি ক্যামেরাম্যান। আর এখানে একটা আল আছে গাইস, চাইলে এটাতে যাওয়া যায়, কিন্তু যাওয়া যাবে না। এই পাতগুলো হচ্ছে একটা জিনিস, কি সমস্যা, মানে প্রচণ্ড ধারালো টাইপের আর ইয়ে টাইপের। দেখুন কি সুন্দর পাতগুলো, আর কালার কি মাশাল্লাহ। পাতের কালারগুলো কিন্তু মাশাল্লাহ সুবহানাল্লাহ খুব সুন্দর। আর কি কিসে একদম কিসে সবুজ কালার গাছ দেখুন, মানে সেই সুন্দর সবুজ। মনে হচ্ছে এগুলোতে রং তৈরি করা যাবে না, কেমন সুন্দর সবুজ। আর এখানতে দেখুন এগুলো একটু ছোট ছোট আছে গাছগুলো, দেখুন কি সুন্দর না গাইস। আপনারা অবশ্যই কমেন্ট করে জানাবেন এরকম এইভাবে ভুট্টা চাষ আপনাদের দিকে হয় না হয় না। আর আশা করা যায় এখন প্রায় সব দিকেই এইভাবে ভুট্টা চাষ হয়, কেননা সব দিকে চাষিগুলো ভুট্টা চাষ করে অনেক সফলতা অর্জন পাচ্ছে। আর ভুট্টা চাষ করে অনেক, আর ভুট্টার সময় হচ্ছে আপনাদের দেখাবো, যখন ভুট্টার ফলন আসবে সেইগুলো না তুলে পুড়ে খেতে যে টেস্টি গাইস, লেবু লবণ দিয়ে যে এত টেস্টি লাগে খেতে, মানে সেই মিষ্টি 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 করে। আর এগুলো আমাদের এগুলো সবগুলোই হয়। তো আমাদের দিকে আরও চাষ হয়েছে গাইস, ওগুলোতে ভুট্টা ধরে নিয়েছে, যে দূরে দেখতে পাচ্ছেন না, ওগুলোতে ভুট্টা অবশ্য ধরে নিয়েছে, কিন্তু ওগুলো লোকের হয়, ওই জন্য ওগুলো কে ওখানে দেখতে যাবে, আর কে তুলতে যাবে, গাল দিবে। আর চুরি করা মহাপাপ, মহা অন্যায়। আর এখানে এই যে আমাদের এদিকে মাঠটা দেখতে পাচ্ছেন, পুরোপুর মাঠটা নীল নীল গমগুলো, ওগুলো আমাদের ওখান থেকে যতগুলো নীল দেখতে পাচ্ছেন ওগুলো আমাদের। আর এই যে দেখুন গাইস, এখান থেকে দেখুন কি সুন্দর না, অসাধারণ সুন্দর গাইস, মাথা খারাপ সুন্দর। আর এই ভুট্টা ক্ষেতের পরে আমাদের লঙ্কাগুলো আছে, ওগুলো তো আপনাদেরকে দেখাইছি আমি। আর ভুট্টা ক্ষেতের নিচে দেখাবো গাইস, দেখুন কি সুন্দর, এই যে গাইস দেখুন কি সুন্দর, মানে সেই সুন্দর লাগছে, অসাধারণ সুন্দর। আর এগুলো পাতাগুলো শুং ধারালো ধারালো ধারালো, একটু মানে হাত দিয়ে ইয়ে করলেই একদম লাল লাল হয়ে যায় শরীরে। এটা আমার হয় নাকি বলতে পারবো না, কিন্তু মনে হয় সবারই, কেননা এর পাতাগুলোতে একটা শুঙের মতো কি আছে, ওগুলো হচ্ছে কেটে যায়। আর এই ভুট্টাটা হচ্ছে আপনাদেরকে দেখাচ্ছিলাম, আমার চ্যানেলে হয়তো ঘুরে আসলে দেখতে পাবেন, কত ছোট ছোট ভুট্টাগুলো দেখাচ্ছিলাম। লাগানোর সময় হয়তো দেখানো হয়নি, দেখাচ্ছিলাম। আর ভুট্টা সব মূলত একটাই রোগ ধরে, রোগটা হচ্ছে এই যে ওদের ওদের ভিতরের ইয়েগুলো, ওদের ভিতরের কাণ্ডগুলো খেয়ে নেবে। এটা ধরে নিয়ে অবশ্যই, এটা পোকা বেড়াচ্ছে, এটা আলাদা পোকা। ওদের কাণ্ডগুলো খেয়ে নেবে, যে এই পাতা ভাঙা রোগটা, আর আরেকটা রোগ আছে, ওই কাণ্ডগুলো খেয়ে নেবে। এই দুটোই ভুট্টার রোগ মূলত। আর ওরকম কোনো ভুট্টা, আর ওরকম হয়তো রোগবালাই কোনো ইনশাল্লাহ হয় না। আর আল্লাহর অশেষ 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 কৃপায় আমাদের ফসলগুলো খুব সুন্দর হয়েছে, মাশাল্লাহ সুবহানাল্লাহ। মানে আল্লাহকে এতটা শুকরিয়া, মানে শুকরিয়া দিয়ে হয়তো শুকরিয়ার শেষ হবে না। তো ভুট্টা চাষি আপনারা চাষ করতে পারেন, কেননা আর আমি এই ভুট্টাগুলো দু ধরনের ভুট্টা লাগানো, আমার হাতগুলো গাছ ছিঁড়ে ছিঁড়ে গেল। মানে দুভাবে লাগানো যায়। এই যারা হচ্ছে কৃষক, মানে তার বাবা মারা হয়তো যারা জানেন, আমার ভিডিওগুলো যারা দেখছেন, একটা হচ্ছে সরষা তুলে লাগাতে পারবেন। আর তুলে লাগাতে পারে, আবার আবার ধান লাগাতে পারবেন। কিন্তু একটা হচ্ছে যে এখন এটা তুলে মানে এটা শেষ, এটা তুলে আর কিছু লাগাতে পারবেন না। কিন্তু সরষা তুলে লাগালে হচ্ছে আপনি ওটা তুলে আবার ঠিক টাইম ধান লাগাতে পারেন বর্ষার সময়। এই যে গাইস আপনাদের দেখাবো, এখন হাতে কলমে দেখাচ্ছি কীভাবে রোগটা ধরেছে। এই রোগটাই হচ্ছে ভুট্টার মেন রোগ। এখানে এক ধরনের পোকা থাকে গাইস, এই পোকাটার নাম হচ্ছে লেদা পোকা বলে না কি পোকা বলে, আমি ঠিক বলতে পারবো না। এখানে পোকাটা দেখা যাচ্ছে না মনে হয়, পোকাটা ভিতরে ঢুকে আছে গাইস, কি মানে পোকাটা ভিতরে ঢুকে আছে।
ওই এরপর একটা কি বীজ বলে এটাতে দিলে ওটা ঠিক হয়ে যায়। আমি আবার কৃষকের সময় কৃষিকাজে অতটা ইয়ে না। আর ভাবছি ভর্তি হতে হবে আমাকে একটু এগ্রিকালচার নিয়ে, কৃষি বিষয়ে ভালোভাবে ইয়ে করার জন্য, রিসার্চ করার জন্য গাইস। তো এত সুন্দর লাগছে আর আপনাদের মাঝে এত সুন্দর সুন্দর মুহূর্তগুলো তুলে ধরছি, অবশ্যই আমাকে সাপোর্ট করবেন। আর স্টিফানকে আনানো হয়নি এই জন্য বড় দুঃখিত, কেননা স্টিফান নখগুলো প্রচণ্ড ধারালো আর কম কথা শুনছে, কেননা ও এখন এডাল্ট হয়ে গেছে আর কথা শুনছে না। ও এখন সঙ্গিনী খোঁজার জন্য পাগল হয়ে গেছে, ব্যস্ত হয়ে পড়ছে, আমাদের পুরোনো বাড়িতে শুধু উড়িয়ে উড়িয়ে চলে যাচ্ছে। তো দেখুন কি সুন্দর ভুট্টাগুলো হয়েছে, এত সুন্দর, মানে মাথা খারাপ সুন্দর। আর কিভাবে বলবো আপনাদের, কিভাবে রিয়েলাইজ করে বুঝাবো গাইস। এখানে আবার নতুন একটা জিনিস দেখতে পাচ্ছি, এই যে নতুন ধরনের একটা গাছ, এটা যে কী রোগ হয়েছে, এটা হচ্ছে ছোটো থেকে ছিল কিন্তু ওগুলো সব সেরে গেছে, এই গাছটাই আছে এটাতে সারেনি। আর রাস্তার মাঝে এগুলো কে টেনে টেনে টান দিয়েছে, হেলে গেছে গাছগুলো। তো এতটা পরিমাণ হয়েছে ভিতরে